আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে একটা ভীষণ মজার তরকারি রান্না করে দেখাবো। রান্না করা খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার, আর সেই সাথে ধোয়া ওঠা গরম ভাত হলে কিন্তু কোনো কথাই নেই। তো চলুন আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপর কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। এরপর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে এখানে আমি নিয়েছি কোয়েল পাখির ডিম। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিব, যেন উপরের খোসাটা খুব দ্রুত ফেলে দেওয়া যায়। আর আমি 5 মিনিটের মতোই জাল করেছিলাম এবং উপরের খোসাটা দেখতেই পাচ্ছেন ফেলে দিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের রান্নাটা আমি মাটির পাতিলে করব, আর এজন্য আমি মাটির পাতিলটা একটু গরম করে নিয়েছি। তারপর তেল দিয়েছি 1/4 কাপের মতো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, কড়া ভাজা করা যাবে না। হালকা করে ভাজলেই কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে। তো ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে আমি আরো 3 টেবিল চামচের মতো তেল এড করছি। এরপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম মশলা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর এটা ফ্রোজেন ছিল। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব একটা টমেটো কুচি, যেটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন টমেটোটা খুব ভালো করে সফট হয়ে যেতে পারে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, অর্থাৎ খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু, আর আলু দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব মশলার সাথে। মশলার সাথে যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানোর মধ্যেই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসলাম আরো বেশ কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন আলুগুলো এ পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কিছু দুষ্টু প্রকৃতির আলু আছে যেগুলো খুব সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না, আর আপনারা যদি সেই আলুর খপ্পরে পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, আমি ধনিয়া পাতা কুচিটা দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এটা যেহেতু আলু তরকারি, তো আলুটা কিন্তু খুব দ্রুত ঝোলটা টেনে নেয়, আর এজন্যই কিন্তু আমি আর বেশিক্ষণ সময় ধরে জাল করব না। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কতটা মজার হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।